দর্শক বন্ধু চলে আসছি পুঁই শাক খেতে। আপনারা যারা পুঁই শাক খেতে পছন্দ করেন অবশ্যই আমার বাসায় চলে আসবেন। এই পুঁই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে পুড়ে পুড়ে ভাজি করব। সবচেয়ে একটা কথা হচ্ছে ভাইয়ের ক্ষেতের জন্য আল্লাহ তাআলা ফসল বাড়িয়ে দেয়, কারণ এখানে এসে আমি যখন যা মনে চায় তখন তাই নিতে পারি। আর এরা খুবই ভালো মনের মানুষ, মনের দিক থেকে বলেন, দেহের দিক থেকে বলেন, সব দিক থেকে। আর এতটা ভালোবাসা এখানে আসলে আমি পাই, শুধু এখানে নয়, আমাকে সবাই পছন্দ করে। তো এই পুঁই শাকের সাথে আমি যে কাজটা করব, এখানে দেখেন ছোট ছোট লঙ্কা, আর এই লঙ্কা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর আসলে কিন্তু দেখেন আমি যে এই কতগুলো সবজি নিয়েছি। আপনারা আসবেন আমাদের বাসাতে বেড়াতে, আর এখানে আসেন সকল আপুরা সবাই চলে আসবেন, দেরি করবেন না। আমি কিন্তু দেখে ফেলাইছি, কারণ সবার জন্য হচ্ছে আমি এসএম সুইট ইসলাম নিপু। আর নিপুর ভালোবাসাটা যেন প্রতিটি প্রবাসী ভাই পায়, সুখে দুঃখে যেন আমি সবাইকে এরকমের ভালোবাসা দিতে পারি। আর এই ভালোবাসা দেওয়ার জন্য দেখেন কত সুন্দর সুন্দর মরিচ, আর এই মরিচ খেতে কিন্তু এখন বর্তমানে আমি অবস্থান করেছি। আপনারা দেখেন দর্শক, আসলে এখানে এত সুন্দর সুন্দর মরিচের ঝাঁক উঠেছে, যেটা হয়তো আপনাদেরকে দেখাবো। এই সকলকে দেখাবো, আপনারা সবাই দেখেন। আসলে এমন জায়গায় আমি আজকে দাঁড়িয়েছি, চারিদিকে শুধু হচ্ছে মরিচ ক্ষেত আর মরিচ ক্ষেত, কিন্তু এই ক্ষেতের মাঝে কিন্তু দাঁড়ানো। দেখেন আপনারা দর্শক, আসলে আমি কি করি। এই যে পাকা পাকা লঙ্কা, সেগুলো কিন্তু আমি তুলতেছি। অনেক ভালো লাগে আসলে। জানেন না আসলে মেয়েদের জীবনটা যে কত কষ্টের, সেটা হয়তো কেমনে বুঝাইমু আপনাদেরকে। প্রতিটা নারী চায় মানসিক শান্তি, প্রতিটা নারী চায় ভালোবাসা। আর এই ভালোবাসার জন্য হাজারো পুরুষের বুকে রাখতে হয় আমাদের মাথা, কারণ পুরুষের ভালোবাসা নারীকে ঘিরে রাখে। দর্শক বন্ধু, আমি চলে এসেছি লঙ্কা খেতে, আর এই বাগানের ভিতরে আমাকে প্রবাসী ভাই ডেকে নিয়ে আসছে। ছেড়ে দাও আমাকে, কি যেন হচ্ছে ওখানে, আসলে কি বলবো। এরকমের ভাষা হাজারো নারীরা প্রয়োগ করে, আমিও চাই সবার মতো। আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল। চলে এসেছি সবজি খেতে, সবজি নেওয়ার জন্য। আর দেখুন আজকে আমি কি সবজি নেব সেটি আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওটিতে। আমি অবশ্যই দেখাবো, দেখতে থাকুন। অবশ্যই আমি কি তুলতেছি। অনেক স্বাদ, সেই স্বাদ, খেয়ে যান, এসে যান। আসসালামু আলাইকুম, চলে আসলাম কোথায় দেখেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখিলা। মাশাআল্লাহ, ভাইদের খেতে এসেছি। আসলে অনেক সুন্দর এই খেতে। আপনারা কতজন কাজ করেন? 5 জন। আমার মুখ দেখা যায় তো? হ্যাঁ 5 জনে কাজ করেন, মোটামুটি পোষে তো? হ্যাঁ পোষায় আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। নাকি? যাক, আমি আসলে খুশি হয়েছি দুলাভাই গিরে খেতে এসে। অবশ্যই দুলাভাই দেখান যে কে এসেছে আপনাদের খেতে। আমার শালি এসেছে। সুইটের ভালোবাসা কেমন? অদ্ভুত অনেক একটা ভালো। জিনিস দেখাবো আপনাদেরকে, সবাই দেখতে থাকেন। আমার দিক ধরেন দুলাভাই। এই যে এই যে সবাই শুনছি জোড়া লাগে, এই যে জোড়া, সেই এদিকে এদিকে এ এই ক্যামেরা, এই যে সেই জোড়া লাগানো জিনিস, যেটি হচ্ছে আমার জীবনে শেষ সর্বপ্রথম দেখছি। এখানে এইটা বেটা, এইটা এইটা বিটি, এইটা বেটা, এইটা বিটি, দেখছেন? সব সবাই জোড়া লাগাতে পছন্দ করে না? হুম। তো দুলাভাই, আপনার মন মানসিকতা কেমন এখন আমাকে পেয়ে? অনেক ভালো। খুশি তো? খুশি। ভালো লাগে? ভালো লাগে সত্যি? সত্যি। কারণ কি? শালির লাগে ঘুরতে একটু অনেক ভালো লাগে। তাই? ভালো আছেন তো? আফাই ইনশাল্লাহ। আবার দেখলে তো কিছু কইব না? না কিছু বলবো কে না। কইব? কামাই করি, আমরা করি সবকিছু, আমরা আফাই আর আমরা কি কাছে কইব? অনেক আমরা তো অসহায় মানুষ। আহ, আমাদের তো আর কি ভালোবাসার মতো বা দেখার মতো কেউ নেই। ওইটা নতুন করছেন ক্ষেত? এটা নতুন করছি। ওই ঘাস কাটছেন এইটা? হ্যাঁ ও, আসলে দুলাভাই গো এখানে আসছে, এই ফসল কি এইটাই এখন বর্তমানে রানী? এখানে আর ওইটা আছে জিঙ্গা, ওটা বলা হয় জিঙ্গা। ওই ঝিঙ্গে ওইখানে তো লাগে, ওইটাই ঝিঙ্গে ক্ষেত না? হ্যাঁ এই বর্তমানে ফসল, আর কোনো ফসল নেই? আছে কাঁচাং আছে। পটল খেতে যাওয়া যাবে না ওইখানে, যেটা পটল খেতেছে গো? যাওয়া যায়? যাওয়া যায়। সমস্যা তো নেই? না না কি সমস্যা? আমার সমস্যা নেই বেশি কোনো। কিছু বললে একদম কোনো মামলায় সমস্যা দিয়ে নাই। দেবো। নো সমস্যা। দুলাভাইকে নিয়ে আসলে গল্প করতেছি। শালি দুলাভাইয়ের ভালোবাসা কিন্তু একটু অমরই হয়ে থাকে, তাই না? অবশ্যই অন্যরকম না?
পছন্দ হয় হ্যাঁ সত্যি? সত্যি। শালিকে কি ভালোবাসা যাবে? শালি তো শালি, এই শালির ভালোবাসা আর কি, তাই? শালির বই নেই তো ভালোবাসি। শালির বইনেরে ভালোবাসে বাট শালিরে ভালোবাসে না, যোগ নেই তো দুলাভাই? না না না, এখানে যোগ নেই। যোগ নেই আসলে। এখানে এসেছি কিন্তু খুবই ভালো লাগে, আরো আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝমকালো জায়গা। এই দুলাভাই কি করতেছেন? পেঁপে পারতেছি, পেঁপে। আস্তে দিন আস্তে দিন। ওই, আমি আর দুলাভাই পেঁপে পারতেছি। দেখো 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 দর্শক কোথায় আছি, পেঁপে পারতেছি। এই দুলাভাই ফুটো হয়ে গেল দুলাভাই। ফুটা হইবো, ফুটা হইতে ওই দরকার। গাছের গোড়ায় দেন, ওই গোড়ায় ছেড়া দিলে তো হবে। হ্যাঁ এখানে দেন। দুলাভাই কিন্তু পেঁপেও পারতে পারতেছে না, কি যে এটাকে আমারই লাগবে নাকি? পারবেন তো? পেরেছে পেরেছে দুলাভাই, পেঁপেটা পেরে ফেলেছে। আসলে দুলাভাইয়ের ভালোবাসা কিন্তু অন্য রকমের, আমি অনেক খুশি। দুলাভাই এই যে পেঁপে পাড়া হয়েছে তো? ও মাই গড, অনেক সুন্দর। এই নষ্ট হয়ে আসছে দেখছি দুলাভাই। এটা কার জন্য? তোমার জন্য। এই যে কাটা লাগবে, তাই ঠিক আছে বেশি না? না, খাওয়া যাবেন। আমার জন্য দুলাভাই কি করেছেন? এই পেঁপে পেঁপে পারছি। পাড়েছে। দুলাভাই লঙ্গি তো ঠিক আছে নাকি লঙ্গি এবার খুলে গেছে? লুঙ্গি খাইবো কেন? তাই? লুঙ্গি খেলে আর কি দেখবা? তাই তাই। ও দুলাভাই হ্যাঁ, আসেন। এই তো এসে আমাকে পড়ছি। দুলাভাই কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? এই জঙ্গলা নিয়ে যাই। দুলাভাই আমার জঙ্গলে নিয়ে যাইব কেন দুলাভাই? কম্বল বানাবেন নাকি? হ্যাঁ আসলে মাশাআল্লাহ, এই যে ভাইদের খেত সুন্দর সুন্দর একটা দেখেন, অনেক সুন্দর একটা দৃশ্য। মাশাআল্লাহ, আল্লাহ তুমি ভাইগের ফসল বাড়াই দিও, মনের আশা পূরণ করার তৌফিক দান করিও। প্রতিটি মানুষ অনেক স্বপ্ন নিয়ে এক একটা ক্ষেত করে, আর এই ক্ষেতের জন্য আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়িয়ে দেয়, ভালো রাখে প্রতিটি ভাইদেরকে এই প্রবাসের মাটিতে। কারণ প্রবাসীরা ছাড়া কোনো আপন কেউ থাকে না, থাকে ভাইজান? না, থাকে না। তো বিশেষ করে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, ভাইয়ের কাছ থেকে সব তথ্য নেব যে আসলে ভাইদের এখানে আয় ইনকাম কেমন, বা কত টাকা খরচ, এক একটা ক্ষেত করতে গেলে কত পরিমাণ অনেক টাকা খরচ খরচ। করতে হয়, সব কিছু আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব কিংবা বলবো, তাই না? অবশ্যই। তো আসলে আমি ভাবতেও পারি না যে আমার জীবনে এমন সুন্দর একটা জায়গায় আমি ঘুরতে আসবো বা ভাইয়েরা আমাকে নিয়ে আসবে। খুবই খুবই ভালো লাগে কিন্তু। তো এই যে দেখেন মাশাআল্লাহ সুন্দর ফুল ধরেছে গাছে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের ফসল চলে আসবে হয়তোবা। আর আমরা আশাবাদী করব যে সকলের মনের আশা যেন পূরণ হয়, প্রতিটি প্রবাসী ভাই যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে এখান থেকে, নাকি দুলাভাই? ঋণ টিন শোধ হয়েছে তো এখন? অবশ্যই যাক হয়েছে না? ইনকামও আছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, যাক যদি এখন ভালো আছেন একটু, ওই টেনশনটা তো আর আগের মতো নেই। আগের মতো নেই। যাক এখন মোটামুটি একটু ফিরে আসছেন, ফিরে আসছে। কষ্ট হলেও এখন একটু শান্তি লাগে আর শান্তি কি আত্মাটায়। যাক এই যে খুশি। ঘোরার জায়গা আছে। হ্যাঁ ভালো আবহাওয়া লাগে ভালো আছে। আসলে, কিন্তু সুন্দর একটা জায়গা না ভাইয়া? অনেক সুন্দর জায়গা, আপনারা দেখতেছেন আমি ক্ষেতের ভিতরে এসেছি, আপনাদেরকে দেখাবো। তো এখানে আসলে কিন্তু খুবই খুবই সুন্দর এবং জমকালো জায়গা। দুলাভাইকে নিয়ে অবশেষে চলেই আসলাম। ও এটা তো পুরন ক্ষেতই ছিল না? হ্যাঁ, পুরান। পুরন ক্ষেত কি বন্ধ করে দিয়েছিল নাকি? আবার চাষ করে আবার নতুন। না নতুন বলে একটা ক্ষেত বানাইছেন পাহাড়ের পাশে, কোনটা? এই। ওই ওই হ্যাঁ, বানান ধরছেন হয় না এখনো না? তৈরি হয় নাই। তো বানাই কি হিন্দি কো ইন্ডিয়া লাগ দেখা পুরা ইন্ডিয়া না জুয়ান ইন্ডিয়া? জুয়ান কিন্তু পুরো হয় নাই। বুড়ো না ভেলকা নাকি চালু? না, চালু মাল। আসে আপনার বেশি রাত্রে আসে না? রাত্রে না, সব 15-20 দিন পর একদিন আসে। না ওই বস না, ওই যে বেকু চালায় যে ইন্ডিয়া। ও ইন্ডিয়া অন্য অনেক কাম করে। ওই মাঝে মধ্যে রুমে থাকে। কাম্পঙে থাকে, মানে আপনার রুমেই থাকে আর কি? থাকে, আমাকে রুমেই থাকে। মানে ওই রুমে থাকে, আপনাকে আমরা কাম থাকি করে এই রুমে, না? ও থাকে ওই রুমে। আপনাকেও কাম করে না? না করবে এই যে ওইটা করবে। যাই হোক দুলাভাইয়ের কাছ থেকে সব কিছু শুনবো, তাদের আয় কেমন, খেতে বা দিনকাল কেমন কাটে, সব বিষয় শুনবো নাকি?